দুটো ঝুড়ি কেন? এই একটা কাতলা মাছ চলে গেল। তুই যে বললি মা আমি যেতে পারতি না, আমি যেতে পারবো না বলছিলাম তো। আপনারা সকলে ভালো আছেন তো? আমি আপনাদের আশীর্বাদ জন্য সাথী। আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব। আর ভারতীয় সময় বেলা 1টা মানেই আপনাদের জন্য প্রতিনিয়ত সাথী বিপ্লব ব্লগ হাজির, নতুন চিন্তাধারা নিয়ে, নতুন কিছু দেখানোর উদ্দেশ্য নিয়ে। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, তারা পুরাতন দর্শক বন্ধুদের মতো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আমাদের এই চ্যানেলটি সকলে দেখতে পারে। আর আমাদের এই ছোট্ট গ্রাম বাংলা থেকে যে নিত্য নতুন যেটুকুনি পারি নিজেদের কাজকর্মের মধ্যে থেকে দেখাতে, সেই চিত্রটাই আপনাদের তুলে দেখাই। কেমন লাগে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রেখে যাবেন। তো চলুন সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। এখন এসছি কলে জল নিতে, জল ভরা হয়ে গেছে, এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। কলে এসে দেখি প্রথমে জল উঠছে না, কিছুক্ষণ পাম্প করলাম, তারপর জল উঠলো, আর এখন এই সেই জল কিছুক্ষণ টেনে ফেলে দিয়ে ড্রাম ভর্তি করে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানটায় কিছুটা পরিমাণে কাঠ তোলা ছিল, সেগুলোকে সাইড করে আবার নতুন কিছু কাঠ তুলে নেব, কারণ এখানে প্রতিনিয়ত বর্ষা হচ্ছে। আর একটু আগেই যখন আমি কল থেকে আসলাম তখন 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে পড়েছে, তো সে কারণে যতটা পারবো বেশিরভাগ কাঠটা রান্নাঘরে তুলে নেব। উল্টি তুলেছে না এখানে গতবারের কাঠেও উই পোকা লেগেছিল, আর কয়েকদিনের জন্য কাঠ রেখেছি, সেখানেও উই পোকা লেগেছে। তাই এখন বাবা একটু কয়েকদিন ভালো থাকবে না, বাবা বেশি ভালো থাকবে কি, কিছুদিনের জন্য কেরোসিন ছিটিয়ে দিচ্ছে একটু। বাবা আর আমি রান্নাঘর পরিষ্কার করে এসেছি। এখন এখানে যে কাঠ বয়ে আনা হয়েছিল তার থেকে বড় কাঠ ভেঙে আলাদা করা হচ্ছে, ছোট কাঠ ভেঙে আলাদা, এগুলো মা করে রেখেছে। এই কাঠগুলো নিয়ে এখন রান্নাঘরে যাব, গিয়ে ভালো করে সাজিয়ে সাজিয়ে বাবা রেখে দেবে। এগুলো কি গ্লাস কাপ না ব্ল্যাক কাপ? গ্লাস কাপ। 30 না কেজি? 30 কিলো হয়। কত করে পিস? 30 টাকা। বেশি না ওই বড় অনেক বেশি বলছে। শোনো একটু পড়াটা বন্ধ রাখো, তোমাদের কি বলছি শোনো। রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে তোমরা সেদিন তো আশীর্বাদ পেয়েছো, আর একটু প্রাইজ আবার তোমাদের জন্য তোমাদের একটা আন্টি পাঠিয়েছে, ঠিক আছে? যারা তোমরা রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করেছিলে তাদের পাঠিয়েছে। তার মধ্যে সেদিন কার কার পেন আর ওই পেন্সিল দিয়েছিলাম, হাত তোলা দেখি কজনকে। ওই সময় আমার খেয়াল ছিল না, রাজীবের একটা পেন পাওনা আছে। রাজীবের পেনটা পাওয়া কের জন্য তোমরা জানো? রাজীব ভালো করে, ভালো পড়াশোনা করে, প্রত্যেক দিন আসে, কামাই করে না, পড়াশোনার দিক দিয়েও ভালো। রাজীব তোমার এই পেনটা পাওনা। নমস্কার। আচ্ছা আমি এইগুলো একটু দেখি, ব্যাগগুলো তো দেখা হয়নি খুলে, ছোট বড় আছে নাকি, বড় মনে হয় না ওই দুটো হচ্ছে ছেলেদের, ওইটা আর ওর পরেরটা। এটা ছেলে দেন। হ্যাঁ এই দুটো, আর বাদ বাকি সব মেয়েদের। মেয়েদের না? হ্যাঁ একই সাইজ তো দেখছি। হ্যাঁ একই তো? হ্যাঁ। ঠিক আছে, কোয়েল উঠে দাঁড়াও।
বলেছিল তোর মনে আছে? ওই বলো দেখি, বলো। চাঁদ উঠেছে। হ্যাঁ, তুমি ভালো কবিতা বলেছিস। না, তোমার এইটা আমরা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তুমি ভালো বলার জন্য তোমার এইটা সুন্দর করে বলেছো তুমি। এবার কেউ ডাকলে কথা বলবি তো কোয়েল, তুই কথা বলবে? আচ্ছা, এবার কে আসছে? রাজীব। রাজীব উঠে দাঁড়াও। নমস্কার। তুমি সেদিন সারপ্রাইজ পেয়েছিলে তো ওই যে অনুষ্ঠানের দিন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। এবার কি বলবো বলো তো? ধন্যবাদ। উঠে দাও, দীপা উঠে দাও। দীপা কিন্তু খুব সুন্দর। এই যে আমাদের সেই দীপান্বিতা ম্যাডাম, দীপান্বিতা আমরা ওকে ম্যাডাম সবাই আদর করে দীপা বলে ডাকি। দীপার নামটা আমরা খুব ছোট করে ফেলেছি, তাই না? দীপান্বিতাকে তুমি তাতে অখুশি হও না দীপা বলে ডাকলে? না খুশি হও? ভালো লাগে দীপা ডাকতে? ভালো লাগে না দীপান্বিতা বললে ভালো লাগবে? কোনটা বলবো বলো? কি করছে? দীপান্বিতা বলে ডাকবো না দীপা বলে? ও এক্ষুনি বলবে, আমি বুঝতেই পারছি না তুমি কি বলে ডাকবে। চলে আস, এদিকে চলে আস, চলে আস। নাও, নমস্কার। ধন্যবাদ। মাথাটা হঠাৎ করে নেড়া হয়ে গেছে বলে। আচ্ছা, হ্যাঁ, দেখি 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 দেখি, তুই বস, তুই বস। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দেখি আমার দর্শক বন্ধু চিনতে পারছে কিনা। ওদিকে তাকা, দেখি আমার দর্শক বন্ধু চিনতে পারছে কিনা সেই সতী বেহুলাকে। সতী বেহুলা অনুষ্ঠানের পরপরই মাথাটা নেড়া হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সবচেয়ে যে বেশি নৃত্য করেছে সোনালী বন্ধু। একটু বসে পড়েছো? বাড়িতে প্রচুর শাক হয়েছে, একটা সময় সুলতা দিদি বাড়িতে প্রচুর শাক ছিল, তখন আমি তুলে নিয়ে আসতাম। আর এখন একদিন দিদি শাক তুলে নিয়ে গেছে, গিয়ে ভালো টেস্ট লেগেছে, তাই দিদি আবার এসছে আজকে শাক তুলে নিয়ে যা। দিদি এখান থেকে বাগান থেকে শাক তুলছে, একবারে বেছে দিদির পাত্রে রাখছে। তোমার হাতে আম কেন? সকালে খেয়ে দিয়ে ভাবলাম আম গাছতলায় একবার দেখে আসি, যদি একটা দাম পড়ে। দেখলাম 3টে আম পড়েছে, তার মধ্যে এই দুটো ভালো আছে, আর এইটা এই দেখো পাখিতে খেয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, হ্যাঁ, তো দু জায়গায় খেয়েছে, আর এই দুটো ভালো আছে। তা রাখো, দেখি বাগানে কি সবজি আছে একটু তোলো দেখি। হ্যাঁ তুলবো, দুটো ঝুড়ি কেন? একটা শাক তুলবো আর একটা সবজি তুলবো, ওই জন্য একেবারে দুটো নিয়ে এসেছি। তা রাখো, একটা রাখো। এখানটায় রাখি। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, যেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেদিন সকালবেলা উঠেই তো রান্না হয়েছিল। আমার একজন প্রিয় দিদিভাই, সে আমাকে বারবার বলেছিল উচ্ছে পাতা একদিন আলুর সঙ্গে ভাজা করে খেয়ে দেখবে সাথী, খুব ভালো লাগে। আর সেদিন মা রান্না করেছিল মুগ ডাল আর আলু আর উচ্ছের পাতা ভাজা। উচ্ছে পাতা ভাজা খুব সুন্দর টেস্ট হয়েছিল, বলো মা? কিন্তু সেদিন তো সকালে কাজের ব্যস্ত ছিলাম, যে কারণে আর রেসিপিটা দেখাতে পারিনি। ওরে ছোট ছোট হাঁকা হাঁকি, তারপর তাদের গার্জেন এসে যেন আরো ব্যস্ত। তবে ওরা যে এত ভালো প্রোগ্রাম করবে ভাবিনি। আমার বড় ছেলেকে বললাম কটা সাজের জিনিস কিনতে হবে আমার, তো বলছে কেন, তুমি তো আবার সাজের জিনিস কি, তোমার তো একটা টিপ লিপস্টিক আর কাজল হলেই হয়ে যায়। আমি বলি আরে না গো, প্রোগ্রাম করলাম না, ওখানে দেখলাম কিছু কিছু জিনিস আমাদের কম পড়েছে। তা বলছে ঠিক আছে, এই মাসে পেমেন্ট পাই, ছুটিতে বাড়ি আসবে ভাবছিল, কিন্তু ওর একজন যে কাজের ওখানে কলিগ আছে, তার একটু অসুবিধার কারণে ও আর বাড়ি আসতে পারলো না। এখন ছুটিটাও যে কবে হবে সেটাও বলতে পারছে না। বলেছে কিনে দেবে আমাকে, বলছে তোমার যা যা লাগবে একটা লিস্ট করে আসবে আর কিনে দেবো। হয়েছে তোলো সব রকম মিলেমিশে নিয়ে এসো, তারপর দেখি কি হয়। এই যে দুটো ঝুড়ি কেন নিয়েছিলাম আর বুঝতে পারছো? হুম, একটা সবজি ভর্তি করলাম আর একটা শাক ভর্তি করবো।
হুম হুম। বাগান থেকে বৌমা 2 ঝুড়ি, 1 ঝুড়ি শাক, 1 ঝুড়ি সবজি, তরুল, উচ্ছে, বরবটি মিলেমিশে 1 ঝুড়ি। আর এদিকে শাক। এদিকে শাক। নাও, তুমি যেটা পারো না সেটা আমি করে দিয়েছি, আর আমি যেটা করবো না সেটা তুমি করো। একটা বসার জায়গা এনে দাও আর বটি আন। হ্যাঁ, বাগান থেকে সবজি তোলার পরে ভাইকে বারবার সকাল থেকেই বলছিলাম, ওই তুমি জাল টানা দেবে বলেছিলে, ভাই তুমি জাল টানা দেবে বলেছিলে। তাই এখন মা আর ভাই নেমেছে জাল টানা দেওয়ার জন্য। এতে মৌরাল্লা মাছ হয়েছে ভালো এই পুকুরটাতে, এখন দেখা যাক কি পড়ে। ওই পুকুরে মশি টানা দিয়ে মাছ পড়েনি, আমরা মৌরলা মাছের জন্য ওই পুকুরে মশি টানা দিয়েছিলাম, তা কিছু হয়নি। ভাই বলছে সেই যখন ভিজে গেছে তাহলে জালটা বার করে দাও, দেখি 2-1 খাউন ফেলি পুকুরে কি পড়ে। এই একটা আম পড়েছে, জাল ফেললে এবার আম পড়বে। দেখো ভালো আছে। হ্যাঁ ওই পুকুরে আছে, এই পুকুরে মোটেই নেই। তা থাক, রাখো 2-1টা সময় অসময় লাগবে। বাড়বে না তো, তুই এই কবছর মাছ বাড়তে নেই, ক বছর? ওই পুকুরের মাছ 2.5-3 বছরের মাছ মনে হয়। মৃগেল মাছ 2-1টা ওই পুকুরে দিয়ে দেবো নাকি, ছোট পুকুরটা মাছ তো সে ছাড়াই হচ্ছে না। ভাই ওই পুকুরে জাল ফেলে মাছ ধরছে, তার থেকে এই যে একটা মৃগেল মাছ এনেছি, এই পুকুরে ছেড়ে দিলাম। এই একটা কাতলা মাছ চলে গেল। এগুলো ছেড়ে দিই। হ্যাঁ কাতলা ছেড়ে দিলে কি কোনো সমস্যা হবে ছোট পুকুরে? এ কাতলা মাছ ওই পুকুরে হবে? মাছ ধরতে যাওয়ার আগে আমি এই জলের জগের মধ্যে চিনি আর লবণ ভিজিয়ে রেখে গেছিলাম, আর মা এখন স্নান সেরে মাছ ধরেছিল, ধরে স্নান সেরে এখন লেবুর যে শরবত নুন চিনি দিয়ে সেটা এখন সবাইকে বানিয়ে মা খাওয়াবে। আর এই গরমে তো গাছে ভালোই লেবু হয়েছে, সেই সঙ্গে আমরা গতকালও খেয়েছি, আজও খাচ্ছি নুন চিনি লেবু দিয়ে শরবত। পুকুর থেকে আজ বড় মাছ ধরা হলো, রান্নাবান্না হয়েছে। মৌটি মাছ দিয়ে আলু আর ডাঁটা, ডামো শাকের ডাঁটা চচ্চড়ি করেছে। এদিকে মৌটি মাছ দিয়ে তরুল দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো ঝোল করেছে, আর বড় মাছটা এই ঝাল করেছে। আজকে সকাল থেকে
তো অনেক কাজকর্ম করা হলো, তারপরে বাচ্চাদের যে প্রাইজ এসেছিল প্রাইজগুলোও দেওয়া হলো। তারপরে বড় ছেলে বাড়ি আসবে, খুব আনন্দ হচ্ছিল। ছোট ছেলে দাদা আসছে বলে একটা বড় কাতলা মাছও ধরেছে, রান্না খাওয়া দাওয়া করলাম। কাজ করার পরে দুপুরে খেয়ে দিয়ে ঘুমালাম, ঘুমিয়ে আবার বিকেলবেলা বাচ্চারা আসলো। তারা কি কি করেছে, তাদের কোথায় কোথায় ভুল হয়েছে, পরের বার যাতে না ভুল হয় সেটা টিভিতে তার সব রকম দেখালাম, বলে বোঝালাম। তারা খুব খুশি হয়েছে। আবার স্বাধীনতা দিবসের জন্য এখন থেকে তারা গান সিলেক্ট করছে। গান করবে, সিলেক্ট করছে, আমার খাতায় লিখে নিতে বললো। তা আমি বললাম 2 দিন পরে লিখবো। যদি কোনো দর্শক বন্ধুর মনে হয় আমার এই ছোট্টখাটো অনুষ্ঠানটা ভালো লেগেছে বা এদেরকে দিয়ে অনুষ্ঠান করানো যায়, কারো বাড়িতে যদি মনে হয় যে আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে এদের নৃত্য করাবো, আহ্বান করলে আমরা যাও। যদি কোনো দর্শক বন্ধু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চান তাহলে চলে আসবেন। আর একজন কমেন্ট করেছে, সাথী তোমরা ভিডিওতে ফোন নাম্বার দাও না কেন, ভয় পাও যদি কেউ বাড়ি চলে আসে? এরকম কোনো ব্যাপার নয়, আমরা সব সময় আপনাদেরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আপনারা শুধু আমার একটা কথা, একটা অনুরোধ, এটা কথার কথা না, একটা অনুরোধ, যে আপনারা 2-3 দিন আগে একটু আমাকে ইনফর্ম করবেন যে আমি অমুক দিনে যাচ্ছি, ব্যাস। এর থেকে বেশি কিছু আর প্রয়োজন হবে না। ভয় পাই না, দেওয়া হয় না কেন, দেওয়া হয়। তবে কখনো কখনো মনে হয় এই অনুষ্ঠানটা খুবই ভালো, মনে হয় কোনো দর্শক বন্ধু ভালো লাগলে যোগাযোগ করতে চাইবে মনে করে তখন দেওয়া হয়। বাড়ি আসাটা নিয়ে কোনো ভয় নেই। না, বাড়ি আমরা আসাটা যেমন নিয়ে মানুষ কোনো সমস্যা তাকে নেই। আমরা মানে সেইভাবে আহ্বান যতটা করা যায় করব। ভাইয়ের গল্পটা হ্যাঁ। তাহলে আমি একটু করি, না করলে দর্শক বন্ধু ঠিক বুঝতে হ্যাঁ। পারবে না। এটা প্রথম নাম ছিল কাটা জঙ্গল। এই যে জায়গাটায় আমরা বর্তমান আছি, এটা নাম ছিল কাটা জঙ্গল। তো আমরা যখন এসেছি তখন সারা জায়গাটায় জঙ্গল, হেতালি বাগান, গেঁয়ো গাছ, কেওড়া গাছ, বিভিন্ন ধরনের গাছ, অনেকগুলো গাছ হয়তো চিনতেও পারি না, কারো কাছে শুনে নেই, এই ধরনের গাছ। এবার আমরা যখন বাড়িতে ঢুকবো, বাড়ি চিনতে পারছি না। আমার মা, আমি, বিপ্লবের হাত ধরে, ছোট ছেলেটা কোলে। সবার কাছে বলছি কি আমাদের বাড়ি না একটা ড্রেনের পাশে। এবার এখানে তো সব জায়গায় বড় বড় হাই ড্রেন। তো কী করবো, বাড়ি চেনার জন্য একটা বাঁশ কেটে, বাঁশের মাথায় তখনকার সময় নারকেল তেলের কৌটো পাওয়া যেত, এরকম 500 কৌটো এরকম কেটে কেটে ওই মাথায় দেওয়া হলো, যেন হাওয়া বাড়লে ঘর ঘর করে নড়ে। সেইভাবে বেঁধে দিয়ে আমরা বাড়ি নিশানা করে চেনে বাড়ি আসতাম। এবার আমাদের দেখা দেখি দেখলাম প্রায় বাড়ি ওই নিশানা তোলা হলো। আর যদি কোনো ব্যক্তি জায়গায় কিনতে আসতো, আমাদেরকে ডেকে যেমন জিজ্ঞাসা করতো, আর আমরা তাদেরকে মনে করতাম আজকের দিনটা আমাদের বাড়ি যদি থাকতো এত ভালো লাগতো, আমরা উপযাজক হয়ে বলতাম যে থাকো না, খাওয়া খরচ দিতে হবে না, আমরা খেতে দেবো, থাকো না। তখন এইরকম মনে হতো। বিপ্লববাবু বাড়ি আসছে, তাই আমি আর মিলি দুজনে বাজারে এসেছিলাম এগিয়ে নিতে। ওয়েলকাম সাথী বিপ্লব ব্লগে। মিলি আর মিলির বড়দা দুজনে হেঁটে আসছে। কেমন আছো বলো তুমি? ভালো আছি। কিন্তু এরকম ভাবে সারপ্রাইজটা দিলে কেন? তুমি তো সকাল থেকে বলতে পারতে। আমি নিজেও জানতাম না যে আমার কখন ছুটি হবে। হ্যাঁ। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তাদের কখন কিভাবে ছুটি হবে আগে থেকে কিছু পরিকল্পনা করা যায় না। চলো বাড়ি। চলো বাড়ি গিয়ে কথা হবে। হ্যাঁ। এই কিরে, তুই যে বললি মা আমি যেতে পারতি না। আমি যেতে পারবো না বলছিলাম তো। দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া 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 ও ধরে রাখ, খানিকক্ষণ ধরে রাখ, নাই ওর আশা মেটবে না বাবা রে। দাঁড়া, আমি কদিন এসছি। দেখে না। না, আমি এসছি, দাঁড়া। কিন্তু দেখো দাঁড়া, তোর ও যত সময় আবদার করার করে নেবে, তুই বললিও শুনবে না। মুখ তো করা, মুখ তো করা। এই ম্যাক্স, এই ম্যাক্স, এই তো আমার কাছে আয়, এই দেখ খাবার, এই তো, এই তো, এই তো। দেখ, আমার প্যান্টটা কাদা করে। কি করলি তুই? তুই যে, এই গো, তুই যে বললি মা আমি বুঝতে পারবো না। আমি ওরম করে না, বলছি সত্য। ওরম করে না। আরে ওই ফুলাতার সঙ্গেও সেই গল্প দাদা করতে খুব আমার- দাদা দেরি কোথায় যাচ্ছে?
বিপ্লববাবু বাড়ির জন্য খাবার এনেছে দেখছি, 2 রকমের মিষ্টি। এই তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এই তো এই তো এই তো এই তো এই তো আদুরে ধর। এই ও দুধ দিয়ে পান্তা খায়, শুধু পান্তা খায় না, শুধু মানটা খাবি না, কলা দিয়ে ভাত খায়। বাবার জন্য আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তোমার ভাই। বাড়িতে এসে মোটামুটি সবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু যে ক্লিপিংটা একেবারেই ধারণ করা হয়নি সেটা হচ্ছে বাবার সঙ্গে সবার প্রথমে দেখা হয়েছে। আমি যখন গাড়ি থেকে নেমেছি দেখি নামতেই বাবার সঙ্গে দেখা হলো। বাবা একটু কোনো কী কাজে গেছে, বাজারে গেছে, কোনো একটা কাজে গেছে, কাজে না এমনি সন্ধে হলে মাঝে মাঝেই যাচ্ছে। যায় সেটা কোনো গেছে। আর অনিমেষের সঙ্গে ফোন করলাম, অনিমেষ শোনা মাত্রই বাজার থেকে চলে এসেছে, এসে বাড়িতে মোটামুটি মিলিয়ে আমাকে রিসিভ করছিল। আর সাথীও আমাকে নিয়ে আসলো বাজার থেকে, এসে সবার সঙ্গে দেখা হলো, মিষ্টি মুখ হলো, আর ম্যাক্সকেও কিছু খেতে দিলাম। আর আমি যথেষ্ট পরিশ্রান্ত, আমি নিজেও জানতাম না যে আমি আজকে বাড়ি আসতে পারবো, কারণ কাজের থেকে ছুটি করে সেখান থেকে মোটামুটি ব্যাগ গুছিয়ে আসতে আমার একটু লেটই হয়েছে সন্ধ্যেবেলা। পরে আমি বাজারে ঢুকেছি, এখন মোটামুটি রাত্রিও হয়ে গেছে। তো আপাতত পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সকলের সঙ্গে। তারপর 2-1টা ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে কথা হবে, দেখা হবে, এনজয় করবো, সব কিছু শেয়ার করবো। তো তখনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সকলেরা জুড়ে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।